দর্শক, ভারতের মৌসুম ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে। ভারতের আনন্দবাজার সহ একাধিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। তারা বাংলাদেশের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন যে এই ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্কে একটি নতুন দিক নির্দেশনা করছে। ভারতের আবহাওয়া দপ্তর, যা মৌসুম ভবন নামে পরিচিত, তার ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তান ইতিমধ্যে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে, তবে বাংলাদেশ জানিয়েছে যে তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেবে না। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কার্যনির্বাহী পরিচালক মমিনুল ইসলাম জানিয়েছে, সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার নীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুই দেশের সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না। তিনি আরও উল্লেখ করেছেন যে ভারতের আবহাওয়া দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সম্প্রতি আমি নিজেও দিল্লি সফর করেছি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে। তারা দাবি করছে, শেখ হাসিনা সরকারের সময়কালে এই দুই দেশের সম্পর্ক শীতল হয়ে আসছে। ফলে এই ঘটনাকে বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিফলন বলে মনে করছে তারা। ভারতের পক্ষ থেকে অনুষ্ঠানে শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোই নয়, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ ধরনের আলোচনায় না গেলে সম্পর্কের কোনো ক্ষতি হবে না বলে বাংলাদেশি কর্মকর্তা জানালেও ভারতীয় পক্ষ বিষয়টি নিয়ে হতাশ এবং বিস্ময় প্রকাশ করেছে। দুই দেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। অতীতে এমন ঘটনায় অংশ না নেওয়ার নজির ছিল না বলেই ভারতীয় পক্ষে একে অবিশ্বাস্য ঘটনা বলে অভিহিত করেছে।